A very good evening, one and all. Ami, on behalf of Students Welfare Subcommittee, Bidyasagar Metropolitan College, আমি সকলকে invite করছি Students Week celebration এ. It is the day 3 of the entire program. আজকে আমরা will discuss about students credit card, which is also a program being initiated by the government of West Bengal. It is specially for the students. আর আজকে তোমাদের পুরো প্রোগ্রামটা ব্যাপারে পুরো ইন্ট্রোডাকশন সবকিছু এক্সপ্লেন করবেন ডক্টর কার্তিক মাল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ. Sir will give a very detailed introduction কি করে অ্যাপ্লাই করতে হবে, কি benefits, how you can use the students credit card, পুরো entire program ব্যাপারে তোমাদের aware করবেন এবং তারপরে স্টেপ বাই স্টেপ he'll inform you all. তারপরে তোমাদের যা ডাউটস থাকবে, যা প্রবলেম থাকবে, তোমরা কিন্তু সেশনের পরে স্যার সাথে কিন্তু কথা বলতে পারবে, ঠিক আছে? ওভার টু ডক্টর কার্তিক মল্লিক। থ্যাংক ইউ শালিনী। তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারে মোটামুটি জানো আর কি জিনিসটা কি, এবার কিভাবে করতে হবে বা কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো আমি তোমাদেরকে একদম প্রথম থেকে বলবো, ঠিক আছে? প্রথমত হচ্ছে তোমাদেরকে হচ্ছে প্রথমে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পোর্টালটা খুলতে হবে। পোর্টালটা খোলার জন্য জাস্ট হচ্ছে বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল, এখানে গিয়ে এখানে তুমি দেখতে পাবে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, তার পাশে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। এখানে যাবে, মনে হয় আমার স্ক্রিনটা শেয়ার করা হয়নি, 1 মিনিট দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করা হয়নি। এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ বাংলার উচ্চশিক্ষা পোর্টালে যাবে, এখানে গিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা ক্লিক করবে। ক্লিক করলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এটা আসবে। এখানে দেখবে অ্যাডমিনিস্ট্রেটর লগইন, স্টুডেন্ট রেজিস্ট্রেশন আর স্টুডেন্ট লগইন। প্রথমে তোমাদেরকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এবার স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কিভাবে করবে, ঠিক আছে? তার জন্য আমি তোমাদেরকে পুরো ডিটেলস প্রসিডিওরটা বলছি। প্রথমে শালিনী দেখা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ইউ আর ভিজিবল, অ্যাবসলিউটলি। আচ্ছা, প্রথমে হচ্ছে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা ফিল আপ করার আগে তার যে একটা ইউজার ম্যানুয়াল আছে ওখানে তোমরা পেয়ে যাবে, সেটা প্রথমে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? সেখানে পড়ার সময় তুমি দেখতে পাবে তোমার কি কি জিনিস লাগবে রেজিস্ট্রেশনের সময়। রেজিস্ট্রেশনের সময় তোমার প্রথমে লাগবে কালার ফটোগ্রাফ। এবার তোমরা অধিকাংশই মোবাইলে কালার ফটোগ্রাফ তোলো, কিন্তু তাতে যদি একটা সমস্যা হয়ে যায় যে ফটোর যে তোমার সাইজটা জেপিজি বা জেপিইজি করার সময় আর কি যে সাইজটা থাকে আর কি, সেই সাইজটা অনেক সময় 50 কেবি বা 20 কেবির থেকে অনেকটা বেশি হয়ে যায়। তোমাকে ফটোর সাইজটা রাখতে হবে 20 to 50 কেবির মধ্যে। এবার যদি বেশি হয়ে যায় সেটা তোমাদেরকে রিডিউস করতে হবে। রিডিউস কিভাবে করবে, এটা মানে গুগলে গিয়ে জাস্ট তুমি যদি সার্চ দাও হাউ রিডিউস দ্য সাইজ অফ দ্য ফটোগ্রাফ, তুমি যদি দাও তাহলে সেখানে তুমি দেখতে পাবে, ওখানে আসবে। ওখানে তুমি যদি আপলোড করে দাও, আপলোড করার পর রিডিউস করার অপশন থাকবে, সেখান থেকে তুমি রিডিউস করে নিতে পারবে। এরকম ভাবে সাইজগুলোকে তোমাকে রিডিউস করে নিতে হবে। প্রথমে তাহলে লাগছে কি আমার কালার ফটোগ্রাফ লাগছে, তারপরে কালার ফটোগ্রাফ দা কো অ্যাপ্লিকেন্ট অথবা কো বরোয়ার। কো অ্যাপ্লিকেন্ট বা কো বরোয়ার কি হবেন, তোমার বাবা হতে পারে, মা হতে পারে, বা কেউ ক্লোজ কেউ হতে পারে আর কি, দাদা হতে পারে। তারও কি লাগবে, কালার ফটোগ্রাফ লাগবে। এছাড়া কি লাগবে, তোমার সিগনেচারের একটা স্ক্যান করতে হবে, সেটাও জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। একই রকম ভাবে যদি বেশি হয়ে যায় সাইজ তাহলে তোমাকে সেটাকে রিডিউস করে নিতে হবে। আর কি লাগবে, একই রকমের গার্জেনের সিগনেচার। এবার অনেক সময় আমি দেখতে পাই যে তোমরা যখন ফর্মটা ফিল আপ করো ফটোগুলো ঠিকঠাক আসে, কিন্তু গার্জেন বা তোমাদের নিজেদের সিগনেচারগুলো ঠিকঠাক আসে না। সেই জন্য ঠিকঠাক আসে না ইন দ্য সেন্স যে বোঝা যায় না সিগনেচারগুলো, খুব হেজি থাকে বা একদম ছোট হয়ে গেছে, এরকম হয়। এটার কারণ হচ্ছে যে তোমরা যখন সিগনেচারটা করবে তখন খুব বড় করে সিগনেচারটা করবে, একটা বড় খাতায় বড় করে লিখে লিখে সিগনেচারটা করবে, তারপরে সেটাকে স্ক্যান করবে, তাহলে ঠিকঠাক আসবে, ঠিক আছে? এছাড়া কি রাখবে, তোমার আধার কার্ড লাগবে। এই জিনিসগুলো প্রথমেই হচ্ছে তোমাকে রেডি করে নিতে হবে। রেডি করে নিয়ে তারপর তুমি রেজিস্ট্রেশন করতে বসবে, কারণ রেজিস্ট্রেশনের সময় তোমার এইগুলো সমস্ত কিছু লাগবে। তো
তোমরা চাইলে লিখে নিতে পারো কি কি তোমাদের লাগবে, বা তোমরা হচ্ছে যদি ওখানে ইউজার ম্যানুয়ালটা খোলো ওখানেও তোমরা দেখতে পাবে কি কি জিনিস তোমাদের লাগবে। এছাড়া তোমাদের যাদের আধার কার্ড নেই, এখন আশা করি সকলেরই আধার কার্ড আছে, যাদের আধার কার্ড নেই তাদের হচ্ছে 10+2 বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা লাগবে। এরপর আছে গার্জেন অ্যাড্রেস প্রুফ, তোমাদের অ্যাড্রেস প্রুফ। এবার অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে অনেকেই তোমাদের যেটা ভুল করে ইন দ্য সেন্স যে মানে তোমরা না বুঝেই করো আর কি, সেটা হচ্ছে যে ওখানে একটা লেখা থাকে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস। এবার তুমি যখন যে অ্যাড্রেসটা দেবে তখন তার করসপন্ডিং প্রুফ আমাকে দেখাতে হবে। আমাকে না দেখালে তো আমি বুঝতে পারবো না যে তুমি আদৌ অ্যাড্রেসটা ঠিকঠাক লিখেছো কিনা। সেই জন্য প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটাই দাও তার জন্য একটা প্রুফ থাকে, তবেই তুমি সেই অ্যাড্রেসটা লিখবে। এবার যদি তোমার প্রুফ না থাকে তাহলে তুমি কি করবে, যে অ্যাড্রেসটার প্রুফ আছে সেই অ্যাড্রেসটাই দুটো জায়গায় লিখবে, তা নাহলে কিন্তু সেটা ফরওয়ার্ড করতে সমস্যা হবে। এরপর আসা যায় অ্যাডমিশন রিসিপ্ট। অ্যাডমিশন রিসিপ্ট বলতে কোনটা, তুমি প্রেজেন্ট যে সেমিস্টারে পড়ছো, এখন তাহলে চলছে কি আমাদের চলছে 3rd সেমিস্টার অ্যান্ড 5th সেমিস্টার, এই দুটো সেমিস্টারে ধরে কেউ 3rd সেমিস্টারে কেউ 5th সেমিস্টারে। এবার তোমরা একদম রিসেন্ট যেটা ফিস জমা দিয়েছো কলেজে সেইটার তোমাকে স্ক্যান করতে হবে, বা সেই অ্যাডমিশন রিসিপ্টটা তোমরা অনলাইনে পেয়ে গেছো অলরেডি, সেই রিসিপ্টটাকে তোমাকে আপলোড করতে হবে। তোমরা অনেকেই ভুল করে আগের রিসিপ্ট জমা দাও, আগের রিসিপ্ট জমা দিলে হবে না। ইট ইজ দ্য প্রুফ দ্যাট ইউ আর দ্য স্টুডেন্ট অফ দিস ইনস্টিটিউট ইন দিস সেশন, মানে এই সেশনের বা এই সেমিস্টারে তোমরা হচ্ছে স্টুডেন্ট, সেটা হচ্ছে প্রুফ হচ্ছে তোমার এই অ্যাডমিশন রিসিপ্টটা। সেই জন্য রিসেন্ট অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এবার আসা যাক স্টুডেন্ট প্যান কার্ড। তোমাদের অনেকের প্যান কার্ড আছে, অনেকের প্যান কার্ড নেই। যাদের প্যান কার্ড নেই, যাদের প্যান কার্ড আছে তারা তো স্ক্যান করবে, স্ক্যান করে আপলোড করবে। আর যাদের নেই তাদের ওখানে তুমি যদি দেখো ওখানে একটা ড্রপ ডাউন মেনু থাকবে, ওটাতে ক্লিক করলে তুমি ওখানে প্যান কার্ড নেই যদি নো করো তাহলে ওখানে একটা আন্ডারটেকিং এর জন্য একটা জিনিস ডাউনলোড করতে বলবে। সেটা কি করবে, সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে, প্রিন্ট আউট নিয়ে সিগনেচার করতে হবে, সাইন করতে হবে, সাইন করে আবার তোমাকে কি করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। ঠিক আছে। এছাড়া তোমার কি একই রকম ভাবে গার্জেনের প্যান কার্ড বা গার্জেনের প্যান কার্ড না থাকলে আন্ডারটেকিং জমা দিতে হবে। ঠিক আছে। এরপর আসা যায় রেলিভেন্ট পেজ অফ দ্য বসিওর অথবা ডকুমেন্ট ডিটেনিং কোর্স ফি। তোমাদের কোর্স ফি ডকুমেন্ট বলে একটা অপশন আসবে, তোমরা যখন এগুলো আপলোড করবে আর কি, প্রথমেই আসবে যে ওয়েদার কোর্স ফি ডকুমেন্ট অ্যাভেলেবেল অর নট, সেখানে তোমাকে ইয়েস করতে হবে। এবং ইয়েস করার পরে তোমাকে তাহলে কি করতে হবে, ইয়েস করলে একটা আপলোডের অপশন আসবে, তাহলে তোমাকে সেটা আপলোড করতে হবে। সেটা আপলোড করার জন্য তুমি কোথা থেকে পাবে, সেটা পাওয়া যাবে আমাদের কলেজের ওয়েবসাইটে। আমি জাস্ট তোমাদেরকে এটা আগে দেখিয়ে দিই কলেজের ওয়েবসাইটে কিভাবে এটা পাবে আর কি। এক মিনিট। আমাদের কলেজের ওয়েবসাইট ধরো www.vec.ac.in। এটা তোমরা অনেকেই ভুল করো আর কি, যে অনেকেই কোর্স ফি ডকুমেন্টসটা আপলোড করে না, অনেকেই নো লিখে ছেড়ে দেয়, এটা করলে হবে না। এই যে এখানে যাবে অ্যাবাউট আস, অ্যাবাউট আসে গিয়ে এখানে যে ফি স্ট্রাকচার রয়েছে, ফি স্ট্রাকচারে ক্লিক করলে, ফি স্ট্রাকচারে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার সমস্তগুলোর কোর্স ফি গুলো কত কত সেগুলো দেওয়া রয়েছে, একসাথে দেওয়া রয়েছে। তুমি কি করবে, যে আইদার সবগুলোকে একসঙ্গে মার্জ করে দিতে পারো, মার্জ করাটা খুবই সহজ। তুমি একই রকম ভাবে এখানে গিয়ে যদি গুগলে সার্চ দাও যে পিডিএফ মার্জার, ওখানে পিডিএফ মার্জার বলে একটা জিনিস আসবে, সেখানে ডকুমেন্টস গুলোকে আপলোড করবে, মানে এই কোর্স ফি ডকুমেন্টস গুলোকে আপলোড করবে, আপলোড করে সেগুলোকে একসাথে মার্জ করে দেবে, মার্জ করে তারপরে আবার এখানে আপলোড করতে হবে। এটা তোমরা অনেকেই ভুল করো, সেই জন্য আমি এটা একবার একদম এখান থেকে দেখিয়ে দিলাম। এরপর ওই বাংলার উচ্চ শিক্ষা পোর্টাল, ওখানে গিয়ে তাহলে কি করতে হবে, তোমাকে হচ্ছে রেজিস্ট্রেশনটাতে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনটাতে ক্লিক করলে তুমি এইরকম দেখতে পাবে, অ্যাপ্লিক্যান্টস নেম,
এগুলো তুমি লিখতে পারবে। এবার আধার নাম্বার, তুমি এখানে আধার আছে কি নেই, আধার যদি না থাকে তাহলে তোমাকে একটা আন্ডারটেকিং দিতে হবে, সেই জন্য এখানে ড্রপডাউন মেনু থেকে তোমাকে আধার যেহেতু সকলেই রয়েছে আশা করি, তাহলে এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে। বাকি এইগুলো এরকম ভাবে তুমি ফিল আপ করবে। জেন্ডার, স্টেট অফ দ্য ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট কলকাতা, নেম অফ দ্য ইনস্টিটিউশনে আমাদের হচ্ছে এখনো হচ্ছে মানে বিদ্যাসাগর ইভিনিং কলেজ হিসাবেই আছে, এখনো মেট্রোপলিটন কলেজ নেই, তাই তোমাকে এখানে বিদ্যাসাগর ইভিনিং কলেজটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। একই রকম ভাবে প্রোগ্রাম টাইপ, তারপরে হচ্ছে প্রোগ্রাম নেম, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো তুমি ড্রপডাউন মেনু থেকে দেখলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে তোমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটাকে কপি পেস্ট করা যাবে না, তোমাকে আর একবার নতুন করে লিখতে হবে, ঠিক আছে। এখানে একই রকম ভাবে তোমার ডেট অফ বার্থ, আরেকবার অ্যাপ্লিকেন্ট নেম, এই জিনিসপত্রগুলো তুমি লিখবে। এবার এখানে তোমার যদি আধার কার্ড না থাকে তাহলে তোমার কি করতে হবে, 10+2 স্ট্যান্ডার্ড যে বোর্ড রয়েছে আর কি, সেই বোর্ডের তোমার রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা তোমাকে এখানে আপলোড করতে হবে। এবার এগুলো করার পর তুমি যখন ফর্মটা সাবমিট করবে তখন তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই জন্য তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেমন মানে কাজ করে আর কি। অনেকেই কি হয়েছে মানে আমি কয়েকজনের ক্ষেত্রে দেখেছি যারা মোবাইল নাম্বার দিয়েছে কিন্তু পরে আমি তাদেরকে মোবাইলে ফোন করে পাচ্ছি না, সেক্ষেত্রে খুব সমস্যা হবে, সেই জন্য যে মোবাইল নাম্বারটা দেবে সেটা যেন তুমি ব্যবহার করছো তোমার হাতের কাছে থাকে সেরকম একটা মোবাইল নাম্বার দেবে। এরকম ভাবে তোমার হচ্ছে ইউজার আইডি আর হচ্ছে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে। ইউজার আইডি কোথা থেকে পাবে, ইউজার আইডিটা তোমার একই রকম ভাবে মোবাইলেতে একটা মেসেজ আসবে, তোমার ইউজার আইডিটা কি হবে সেখানে বলে একটা মেসেজ আসবে, সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তোমাকে ঠিকঠাক করে রাখতে হবে। ভবিষ্যতে যখন তুমি লগ ইন করতে যাবে ফার্দার, প্রথমে রেজিস্ট্রেশন করে নিলে, রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে বাকি জিনিসপত্রগুলোকে আপলোড করতে হয়, তাহলে এই আইডিটাকে তোমাকে গুছিয়ে রাখতে হবে, ঠিক আছে। এবার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাকে হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তুমি এরকম একটা জিনিস দেখতে পাবে ড্যাশবোর্ডটা, সেখানে গিয়ে তোমার হচ্ছে বাকি যেগুলো পেন্ডিং আছে সেগুলোকে আবার তোমাকে নতুন করে সেগুলোকে ফিল আপ করতে হবে, আর কিছু জিনিস আপলোড করার থাকবে সেই জিনিসগুলোকে আবার আপলোড করবে। এখানে তোমাকে হচ্ছে প্রথমেই বলেছিলাম যে কোন কোন জিনিসপত্রগুলো আমাকে স্ক্যান করে রাখতে হবে এবং তার ডিটেলস গুলো আমাকে দিতে হবে। এখানে দেখো এক ধার থেকে সব রয়েছে পার্সোনাল ডিটেলস, মানে তোমার যা ডিটেলস সেইগুলো দিলে, তারপরে কো-বরোয়ার ডিটেল দিতে হবে। এবার তোমাদের অবশ্যই সকলের ব্যাংকের পাসবই লাগবে, সেই জন্য সকলেরই ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, তোমার এবং তোমার কো-বরোয়ারের দুজনেরই ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। এবার যাদের ক্ষেত্রে ব্যাংক অনেকের ক্ষেত্রে কি হয়েছে মার্জ করে গেছে, মার্জ করে গিয়ে সিঙ্গেল ব্রাঞ্চ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা ব্যাংকে গিয়ে পাসবইগুলোকে আপডেট করিয়ে নিয়ে আসবে, সেখানে করসপন্ডিং আইএফএসসি কোড এবং এমআইসিআর কোড এই জিনিসগুলো নতুন করে লিখে নিয়ে আসবে। শুধুমাত্র ইন্টারনেট থেকে দেখে বসিয়ে দিলে কিন্তু আমরা ফরওয়ার্ড করতে পারবো না, উই হ্যাভ টু চেক ইট, সেই জন্য আমাদেরকে এটা দেখাতে হবে, সেই জন্য তোমাদেরকে কি করতে হবে ব্যাংক থেকে ওগুলোকে আপডেট করিয়ে নিয়ে আসতে হবে, আপডেট করিয়ে নিয়ে এসে দেখাবে, তারপর আমরা তবে ওটাকে ফরওয়ার্ড করতে পারবো। আচ্ছা, এবার অ্যাড্রেসের ক্ষেত্রে যাদের গ্রামে বাড়ি তাদের হচ্ছে হাউস নাম্বার অধিকাংশের ক্ষেত্রে থাকে না, তাদের দেওয়ার দরকার নেই। এখানে দেখো হাউস নাম্বার লেখা রয়েছে, যাদের শহরে বা কলকাতার দিকে বাড়ি তাদের হচ্ছে হাউস নাম্বার থাকে অনেক, মানে সকলেরই থাকে, আর হচ্ছে গ্রামের দিকে অনেকেরই থাকে না, অধিকাংশরই থাকে না আর কি, সেক্ষেত্রে হাউস নাম্বার দেওয়ার দরকার নেই, না দিলেও চলবে, ঠিক আছে। মানে উল্টো পাল্টা কিছু দেবে না, তুমি যেটা দেবে তার যেন করসপন্ডিং প্রুফ থাকে। তোমার আধার কার্ডে বা ভোটার কার্ডে তুমি যেটা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিচ্ছ তাতে যদি তোমার হাউস নাম্বার লেখা থাকে তবেই তুমি এখানে হাউস নাম্বারটা ফিল আপ করবে। আচ্ছা,
এবার হচ্ছে আরেকটা জিনিস তোমরা অনেকেই ভুল করে, কেন ভুল করে জানি না আর কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে কোন সালে তুমি হচ্ছে কলেজ স্টার্ট করেছো এবং কোন সালে তোমার হচ্ছে কোর্সটা শেষ হবে। তাহলে কি তোমরা অধিকাংশ কি পড়ছো, বিএসসি পড়ছো, বা সবাই বিএসসি পড়ছো বা বিএ পড়ছো, ঠিক আছে? তাহলে কি সকলেরই কি হবে, সকলেরই 3 বছরের কোর্স হবে। তাহলে যারা 2021-এ শুরু করবে তারা 2024 শেষ করবে, যারা 20, 2030, 23। এবার কেউ যদি ভেবে থাকো আমি 2025-এ শেষ করবো, তোমার ভাবার উপর কিছু ডিপেন্ড করছে না। তোমার অফিসিয়ালি যে ইয়ারে শেষ হওয়ার কথা সেই ইয়ারটা তোমাকে এখানে লিখতে হবে, ইয়ার অফ কমপ্লিট। কোন সালে তুমি শেষ করবে সেটা তোমাকে এখানে অফিসিয়ালি যেটা শেষ হওয়ার কথা সেই ডেটটা তোমাকে এখানে লিখতে হবে। এবারে যে তোমার যদি আধার কার্ড না থাকে, তার জন্য আধার থাকলে এটা খুব ইজিলি তুমি ফিল আপ করে দেবে। আধার কার্ড না থাকলে এরকম একটা আন্ডারটেকিং দিতে হবে, এরকম একটা আন্ডারটেকিং সিগনেচার করে তোমাকে কি করতে হবে, প্রথমে আন্ডারটেকিংটাকে তোমাকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করার পর সাইন করে কি করবে, আবার আপলোড করবে। একই রকম ভাবে কোবরোয়ারের ডিটেলস গুলো ফিল আপ করবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটা লিখবে, যদি ভোটার কার্ড লেখো তাহলে ভোটার কার্ডের নাম্বার দেবে, যদি আধার কার্ড লেখো তাহলে আধার কার্ডের নাম্বার দেবে। এটা খেয়াল রাখবে অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি কি লিখছো, ভোটার কার্ড লিখছো না আধার কার্ড লিখছো। একই রকম তোমাদের অন্যান্য যে ডিটেলস গুলো আছে আর কি, পার্মানেন্ট অ্যাড্রেস, আর হচ্ছে কোর্স আর ইনকাম ডিটেলস। ইনকামের ডিটেলসের কোনো কিছু আপলোড তোমাকে করতে হবে না, কিন্তু তোমার যেটা ইনকাম সেটা তুমি একটা সার্টিফিকেট তোমার আইদার নিয়ে রাখবে, বা যেটা ইনকাম তুমি সার্টিফিকেট ঠিকঠাক পাবে বলে মনে করো সেইটাই এখানে লিখবে। আর কি একই রকম ভাবে একটু আগে আমি যেটা বললাম, যেটা কোর্স ফি বা টিউশন ফি, যেটা আমাদের কলেজের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে কি করতে হবে, তারপর আমাকে আপলোড করতে হবে। তাহলে ওইটাকে আমাকে কাজ হচ্ছে পিডিএফটা আমাদেরকে তৈরি করে রাখতে হবে, যাতে করে পরে আমরা আপলোড করতে পারি। এবার দেখো এখানে লোন রিকোয়ার, আর সেইটা তুমি কত লিখবে, এটা অধিকাংশই তোমাদের সমস্যা হয় একটু, তোমরা কত লিখবে নিজেরা বুঝে উঠতে পারো না। মানে মোটামুটি হিসেবটা হচ্ছে এরকম যে তোমার পড়ার কোর্স ফি যে খরচ সেটা তুমি মোটামুটি ওখান থেকে হিসেব করে নিতে পারছো। কোর্স ফির খরচ মানে যাদের ফার্স্ট ইয়ার, তাহলে তাদের কি এখনো 3 বছর ধরে পড়াশোনা করতে হবে, তাহলে টোটাল 3 বছর, বা যারা টোটাল তোমরা যে সেমিস্টারই হও মোটামুটি 3 বছরে যা কোর্স ফি লাগছে সেটা যোগ করবে। তার সাথে কি করবে, কেউ যদি ধরো তোমার হোস্টেল বা মেসে থাকো তার জন্য একটা খরচ আছে, তার খাওয়া দাওয়ার মোটামুটি অ্যাপ্রক্সিমেট একটা খরচ আছে, সেইটা নেবে। আর অনেকেরই পড়াশোনার সময় ল্যাপটপ লাগে বিভিন্ন ধরনের কাজ করার জন্য, কারো প্রোগ্রামিং করার জন্য, সেটা কোর্সের সঙ্গে ইনক্লুডেড হয়, তাহলে কি তার একটা খরচ আছে। মোটামুটি ধরো মিনিমাম ধরো 50,000 টাকা তোমার হচ্ছে লেগেই যায় তোমার হচ্ছে একটা ল্যাপটপ কিনতে। তাহলে এই জিনিসগুলো তোমরা একসাথে মোটামুটি যোগ করবে, একটা যোগ করে কত হচ্ছে দেখবে, সেই অনুযায়ী লোনের অ্যামাউন্টটা লিখবে। ইটস আপ টু ইউ, এটা তোমার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কত লিখবে, তুমি কত চাইছো। এবার অনেকের ক্ষেত্রেই সমস্যা হয় যে সে বুঝে উঠতে পারে না, সেই জন্য আমি ব্যাপারটা বলে দিলাম যে এইভাবে তোমরা মোটামুটি একটা অ্যাডহক একটা এরকম ভাবে ক্যালকুলেশনটা করতে পারো। এবার এখানে তোমাকে ব্যাংক ডিটেলস, ব্যাংক ডিটেলসের ক্ষেত্রে আবার তোমাদেরকে মনে করিয়ে দিই যে যাদের ব্যাংক মার্চ হয়ে গেছে তারা অবশ্যই ব্যাংকের পাসবইটা গিয়ে আপডেট করিয়ে নিয়ে আসবে, এবং এমআইসিআর কোড, আইএফএসসি কোড এগুলো যে নতুন করে হয়েছে সেইগুলো তোমরা লিখিয়ে নিয়ে আসবে। অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টস আপলোডিং হোয়েন দেয়ার ইজ আধার, ঠিক আছে? তাহলে যেগুলো তোমরা আগেই হচ্ছে স্ক্যান করে রেখেছো, ফটোগ্রাফ, সিগনেচার, কোবরোয়ার সিগনেচার, কোবরোয়ার ফটো, ঠিক আছে, আধার কার্ড, প্যান কার্ড, সেইগুলো এবার তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এইগুলো তাহলে কি প্রথমেই তোমরা দেখে নেবে
যে সাইজটা কত হয় সেই অনুযায়ী তোমাদেরকে এগুলো সব রেডি করে রাখতে হবে, ঠিক আছে। এবার যদি আধার না থাকে তাহলে কি তোমরা ওখানে একটা আধারের আন্ডারটেকিং একটা ডাউনলোড করে রেখেছিলে, যেখানে তুমি আধার কার্ড আছে কি নেই নো লিখেছিলে যখন, তখনই এখানে একটা আন্ডারটেকিং একটা ডাউনলোড করার অপশন ছিল, ঠিক আছে। সেটা ডাউনলোড করে রেখেছো, তাহলে সেটা কি করবে, প্রিন্ট আউট করে সিগনেচার করবে, সিগনেচার করে তাহলে এখানে সেটা তোমাকে আপলোড করতে হবে। এবার আধার যদি না থাকে তাহলে কি করতে হবে, আরেকটা বলেছিলাম কি, তোমাদের হচ্ছে 10+2 যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটা স্ক্যান করে রাখতে হবে, একই রকম ভাবে সেটা 50 কেবির মধ্যে হতে হবে, সেটাও এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এইগুলো করার পরে তোমাদের যে নিজেরা যে প্রোফাইলটা দেখতে পাবে সেটা এরকম একটা আসবে, তোমাদের ফটো থাকবে, গার্জিয়ানের ফটো থাকবে, গার্জিয়ানের সিগনেচার থাকবে, তোমাদের সিগনেচার থাকবে, এগুলো সমস্ত ফিল আপ থাকবে। তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তুমি সাবমিট করবে, ঠিক আছে। এবার সাবমিট করার পরে তুমি আর কিছু মডিফাই করতে পারবে না। সাবমিট করার পরে সেটা কলেজের এন্ডে চলে আসবে। এবার কলেজের এন্ডে সেটা চেক করা হবে যে তুমি যে ডিটেলসগুলো দিয়েছো সেগুলো সব ঠিক আছে কিনা। সেগুলো যদি ঠিক না থাকে সেগুলো কি করা হবে, আবার তোমাকে রিটার্ন করা হবে। সেগুলো রিটার্ন করার পরে দু একজনের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, তারা রিটার্ন করার পরে বুঝতে পারছে না কি করবে। রিটার্ন করার পরে তোমাদের কাছে যে ড্যাশবোর্ডটা থাকবে, এরকম যে ড্যাশবোর্ডটা থাকবে, সেই ড্যাশবোর্ডের এইখানে থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি ওখানে দেখতে পাবে তোমার কি কারণে তোমার ফর্মটাকে রিটার্ন করা হয়েছে, কেন তোমাদেরকে ব্যাক করে দেওয়া হয়েছে, কি কি ভুল আছে, সেইগুলোই ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করলে সেখানে সব লেখা থাকবে। তাহলে কি হবে, ভুলগুলো তুমি জানতে পেরে গেলে যে এইগুলো তোমার ভুল হয়েছে, এবং সেটা সম্ভবত 1 সপ্তাহের মধ্যে কারেক্ট করে তোমাকে জমা দিতে হবে, আদারওয়াইজ ইউর অ্যাপ্লিকেশন উইল বি ক্যান্সেলড, তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে ক্লিক করলে, করার পরে তুমি দেখতে পাবে কি কি তোমার ভুল হয়েছে, সেগুলো কারেকশন করলে। এবার কারেকশনটা যে করবে সেই জন্য এরকম বাম দিকে একটা জায়গায় তোমাদের কাছে একটা এডিটেড অপশন আসবে, মানে আফটার তোমার কি HY হচ্ছে বা কলেজ তোমার যখন ব্যাক করে দেবে বা রিটার্ন করে দেবে, তখন বাঁ দিকে নিচের দিকে এডিট অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আসবে, সেইটাতে ক্লিক করে বাকি এডিট গুলো তোমাকে করতে হবে, বা যেগুলো ভুল হয়েছে সেগুলো কারেক্ট করতে হবে, ঠিক আছে। দেখো এটা যেমন রিটার্ন হয়েছিল, এরকম ধরো একটা ফর্ম রিটার্ন হয়ে এসেছিল, তাহলে কি এখানে তুমি ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে দেখে নিতে পারবে কি কি কারণে প্রবলেম হয়েছে। এই যে অ্যাপ্লিকেশন রিটার্ন বাই দ্য HY টু অ্যাপ্লিক্যান্ট, মানে কি কলেজ থেকে তোমারটাকে ফেরত করা হয়েছে, কিছু ভুল আছে বলে। তখন এখানে গিয়ে এডিট অপশনটায় ক্লিক করতে হবে, এডিট অপশনটা ক্লিক করে তুমি এটাকে এডিট করতে পারবে, ঠিক আছে। এডিট করার পর তুমি আবার সাবমিট করতে পারবে, আবার সাবমিট করলে তোমার আবার ড্যাশবোর্ডটা এরকম দেখাবে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড টু HY। ওকে, তাহলে ফাইনালি তোমার হচ্ছে যখন হচ্ছে এবার তুমি ট্র্যাক করতে পারবে এটা, যে তুমি আরেকবার লগ ইন করতে পারো তোমার অ্যাপ্লিকেশনটার কি স্ট্যাটাস দেখার জন্য। এবার তার মাঝখানে কি আছে, যে যখন কলেজের কাছে এলো, কলেজ এবার তোমার ডকুমেন্টস গুলো তো ভেরিফাই করবে। এবার হচ্ছে ভেরিফাই করার জন্য যখন তোমাদের কলেজ চলছিল তখন ভেরিফাই করার জন্য তোমরা কলেজে আসছিলে, কিন্তু এখন যেহেতু কলেজ চলছে না, কলেজ যেহেতু বন্ধ আছে, সেজন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে অরিজিনাল ডকুমেন্টস গুলো আছে যেগুলো তোমরা এখানে আপলোড করেছো, বা ব্যাংকের পাসবইয়ের যেমন ডকুমেন্টস তুমি কোনো আপলোড করোনি এখানে, তাহলে এরকম কিছু জিনিস আছে যেগুলো তোমরা আপলোড করেছো, কিছু জিনিস আপলোড করোনি কিন্তু তার ইনফরমেশন গুলো এখানে দিয়েছো, সেগুলো কি করবে, সেগুলো তোমরা স্ক্যান করবে। স্ক্যান করে একটা ইমেল অ্যাড্রেস আমাদের কলেজের ওয়েবসাইটে দেওয়া আছে, বা আমি আরেকবার ফরওয়ার্ড করে দেবো, সেই ইমেল অ্যাড্রেসে মানে তোমার হচ্ছে অ্যাটাচ করে পাঠিয়ে দেবে। যদি কলেজ খোলা থাকে বা যদি কলেজ খুলে যায় তাহলে অফলাইন হচ্ছে ভেরিফিকেশন করে নেব, আর যদি কলেজ না খোলে তখন সেগুলো তুমি স্ক্যান করবে ব্যাংক। তাহলে কি কি তোমাকে স্ক্যান করতে হবে, যেগুলো তুমি অলরেডি সাবমিট করেছো সেগুলো তোমার স্ক্যান করাই আছে, কিন্তু কিছু জিনিস তোমার স্ক্যান করা নেই। যেমন তোমার ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা, তার মধ্যে ইনফরমেশন আছে তোমার অ্যাকাউন্ট নাম্বার, তোমার
ব্যাংকের আইএফএসসি কোড এই জিনিসগুলো ওর মধ্যে রয়েছে, সেই জন্য ওটার হচ্ছে স্ক্যান করতে হবে। আর একই রকম ভাবে তোমার কো বরোয়ারের ব্যাংকের পাসবইয়ের ফার্স্ট পেজটা স্ক্যান করতে হবে। স্ক্যান করে যেগুলো অলরেডি তুমি সাবমিট করেছো সেইগুলো প্লাস এই দুটো ডকুমেন্টস একসাথে তুমি কি করবে না, আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, তাতে সেই ইমেলে অ্যাটাচ করে তুমি ফরওয়ার্ড করে দেবে, ঠিক আছে। তারপর কিছু ভুল থাকলে তখন আবার তোমার কাছে একই রকম ভাবে রিটার্ন করা হবে। তারপর তুমি এডিট অ্যাপ্লিকেশন করবে, এডিট করে কারেকশন করবে, তারপরে আবার সাবমিট করবে। সাবমিট করার পর তুমি যদি সব ঠিকঠাক থাকে তখন কি হবে, অ্যাপ্লিকেশনটা কি হবে কলেজ থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা হচ্ছে তোমার এক্ষেত্রে তোমার বিকাশ ভবনে তোমার হচ্ছে ফরওয়ার্ড করা হবে। এই যে তখন এইটা দেখাবে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY টু HED, মানে কলেজ থেকে সেটা ফরওয়ার্ডেড হয়ে গেছে। এবার কলেজ থেকে ফরওয়ার্ডেড হয়ে যখন বিকাশ ভবনে গেল, ওনারা আবার কিছু চেক করবেন, ওনাদের যেগুলো দেখার ওনারা দেখবেন, দেখার পর ওনারা কি করবেন ব্যাংকে ফরওয়ার্ড করবেন। যদি ব্যাংকে ফরওয়ার্ডেড হয়ে যায় তখন তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন করলে বা তোমাদের নিজের পোর্টালে গিয়ে লগ ইন করলে তুমি এটা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই HED টু ব্যাংক। এবার যে ব্যাংকে ফরওয়ার্ডেড হবে সেখান থেকে আইদার তোমার কাছে ইনফরমেশন আসবে বা অলরেডি তোমার কাছে HED বা বিকাশ ভবন থেকে একটা ইনফরমেশন আসবে, তোমার ফোনে মেসেজ আসবে যে তোমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা ব্যাংকে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। তখন তোমাকে ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। এক্ষেত্রে অনেকের একটু সমস্যা হচ্ছে যে তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, তারা যে ব্যাংকের নাম দিয়েছিল সেই ব্যাংকে গিয়ে তারা খোঁজ করছে, কিন্তু সেই ব্যাংক বলছে তাদের কাছে আসেনি। অনেক ক্ষেত্রে কি হচ্ছে মানে ওনাদের যেটা প্রেফারেবল ব্যাংক কাছাকাছি সেখানেও অনেক সময় তোমার ফরওয়ার্ড করছে, সেটা তোমাকে পাশের ব্যাংকে গিয়ে খোঁজ নিতে হবে বা তোমার ওখানে লেখা থাকবে কোন ব্যাংকে ফরওয়ার্ড করা হয়েছে। বা সেরকম যদি হয় তোমরা হচ্ছে ওনাদের একটা মানে হেল্পলাইন নাম্বার আছে, সেখানেও ফোন করে জিজ্ঞাসা করতে পারো। এটা গেল হচ্ছে কিভাবে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। সবাই এক এক করে একটু আনমিউট করে স্যারকে যদি কোনো ডাউট থাকে এখানেই কিন্তু জিজ্ঞেস করো। স্যার কম্পিউটারে কি বলে সার্চ মারবো একবার বলবেন? হ্যাঁ, বাংলার উচ্চ শিক্ষা। দেখো আমি এখানে লিখছি, ধরো গুগল আছে, বাংলার উচ্চ শিক্ষা বা ডাইরেক্ট স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়ে সার্চ করলেও তুমি পেয়ে যাবে, ঠিক আছে। বাংলার উচ্চ শিক্ষাতে তুমি এখানে ঢুকলেই তুমি এখানে দেখো দেখতে পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে কি আসবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা বললাম রেজিস্ট্রেশন করবে এখানে ফর ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া। তোমরা ইন্ডিয়ার ইনস্টিটিউশনে পড়ছো, তাহলে এটাতে ক্লিক করলে এখানে যেগুলো বললাম সেগুলো দেখো রয়েছে, এগুলো তোমাকে একবার থেকে ফিল আপ করতে হবে। তোমার ডিটেলস, তোমার প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, তুমি যা পড়ছো পড়াশোনা যেগুলো করছো, যে কোর্সটা পড়ছো, তারপরে এখানে কন্ট্যাক্ট ডিটেল, তারপরে তোমাকে এখানে পাসওয়ার্ড একটা দিতে হবে, পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে। এই যে পাসওয়ার্ডটা তোমার হচ্ছে এখানে কিভাবে তৈরি করতে হবে সেটাও বলে দিয়েছে। তার মধ্যে একটা আপার কেস থাকতে হবে, একটা লোয়ার কেস থাকতে হবে মিনিমাম, তার সঙ্গে কি থাকতে হবে নাম্বার থাকতে হবে, তার সঙ্গে স্পেশাল ক্যারেক্টার মানে স্টার হ্যাচ এগুলো থাকতে হবে। এগুলো তোমরা জানো মোটামুটি, ঠিক আছে। এরকম ভাবে তোমরা হচ্ছে এটা করতে হবে। করার পর রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পর তারপরে তুমি কি করবে লগ ইন করবে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু কোশ্চেন আছে? স্যার হ্যাঁ, আমি 25th আমি সাবমিট করেছি, কবে? and, 25? তার 25th সাবমিট করেছি। তারপর 29th আমার কাছে একটা মেল আসে যে আমার অ্যাপ্লিকেশনটা রিটার্ন হয়ে গেছে। আপনি যখন দেখতে বললেন এই ট্র্যাকিং থেকে, হ্যাঁ, হ্যাঁ, তো কি দেখে আমি কি বলো? তখন না তখন ঠিক বুঝতে পারিনি, মানে আজকে আমি আবার রিসাবমিট দিচ্ছি ওই সেম ডকুমেন্ট। এখন এই সেম ট্র্যাক থেকে ডকুমেন্ট দেখলে করলে তো আমার কি? হবে, সেম ডকুমেন্টস করলে তো হবে না। তার কারণ হচ্ছে তোমার নিশ্চয়ই কোথাও ভুল ছিল, সেই জন্য তাহলে হ্যাঁ, ব্যাক হয়ে গেল, সেগুলো কারেক্ট করতে হতো। সিগনেচার নট ভিজিবল ছিল।
আর ওই যে তোমাকে ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে দেখতে হতো যে কি কি তোমার ভুল আছে ওখানে। হুম। আমি এখনই তোমাকে দেখিয়ে দেবো, তুমি একটু ওয়েট করো, ঠিক আছে? আর কি কোশ্চেন আমি পোর্টালটা খুলবো, খুলে তোমার কি কি ভুল আছে বলে দেবো, তুমি একটু ওয়েট করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। আর কেউ মোহরে পড়ে বলো? স্যার বলছিলাম তাহলে আমি একটু এখন ল্যাপটপে অন করে দেখছি, যদি প্রবলেম হয় তাহলে বলবো। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের রেজিস্ট্রেশনের পরে স্টেপ গুলো বলে দেবেন একটু, কারণ বলো। আমরা একটু ক্লাস করছিলাম, পরে জয়েন করেছি। কি কি আরেকবার এটা রেকর্ডেড হয়ে ইউটিউবে চলে যাবে, বারবার স্যার কতবার বলবেন বলো বাবু? ইউটিউবে এটা চলে যাবে। রেকর্ডেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওখানে চেক করে নেব। আর তাছাড়া হচ্ছে যদি স্যার এটা মোবাইল দিয়ে করলে কোনো অসুবিধা নেই তো? সাবমিট করার পর কিছু প্রবলেম হলে আমি ওখানে লিখে রিটার্ন করে দেবো যে কি কি ভুল আছে, ঠিক আছে? তখন যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে নিও, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলছি যে মোবাইল দিয়ে করলে কোনো প্রবলেম নেই তো? কোনো কোনো প্রবলেম নেই, শুধুমাত্র প্রথমেই তুমি ওগুলো ঠিক করে নেবে যে যে ডকুমেন্টস গুলো তোমার লাগবে। তোমাদের ফার্স্ট ডকুমেন্টের সাইজটা খুব ইম্পর্টেন্ট, সেটা মোবাইলে বোঝা যায় না, খেয়াল করবে। ডকুমেন্টস গুলো তোমার ওই 50 কেবির মধ্যে অনেকগুলো আছে, সেগুলো করে নেবে। যেমন হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারেরই কোনো একজন স্টুডেন্ট সে মোবাইলেই পুরোটা করেছে আর কি, তার একটা ভুল হয়েছিল, সে সঙ্গে সঙ্গে স্ক্যান করে সেটাকে মানে রিডিউস করে নিল সাইজটা আর কি। মোবাইলই চাইলে করতে পারবে, কোনো অসুবিধা হবে না, যদি মানে Okay, sir. চলে যাবে। हेलो सर। হ্যাঁ বলো। सर बोल रहे थे ये पैसा कैसे आएगा और मतलब यूज कैसे कर सकते हैं? ইউজ বলতে অ্যাকচুয়ালি দ্য মানি উইল কাম অ্যাট দ্য ব্যাংক অ্যান্ড ইট উইল দ্য কোর্স ফি উইল বি ডাইরেক্টলি ডিডাক্টেড বাই দ্য কলেজ কোর্স ফিটা পেয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড আর আপনি যে বললেন কি ল্যাপটপও ওর থেকে কিনতে পারবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তো টাকা কি আমার ব্যাংকে আসবে না মানে ডাইরেক্ট ইনস্টিটিউশনে যাবে? না 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 না, টাকা তোমার ব্যাংকে আসবে, কিন্তু কোর্স ফির টাকাটা কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? কোর্স ফির যে টাকাটা সেটা কলেজ পেয়ে যাবে, বাকি টাকাটা সেটা তোমার তুমি কোন সেমিস্টারে পড়ছো সেই অনুযায়ী হয়তো টাকাটা তোমার ডিসবার্স হবে, সেই অনুযায়ী তুমি খরচ করতে পারবে। স্যার বলো। স্যার বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ বলছি যে স্যার আমি ধরুন স্যার আমি যেহেতু আমাদের লাস্ট মানে 5th সেমিস্টার, এরপর 6th সেমিস্টারে হবে, তো আমাদের তো তাহলে কলেজের মোটামুটি শেষ হয়ে গেল। এবার এমএসসির জন্য যদি স্যার মানে আমি করতে যাই, তাহলে আমার রেজিস্ট্রেশন ধরো এখন থেকে রেজিস্ট্রেশন করা আছে স্যার, আমার লগ ইন আর পাসওয়ার্ড আর অ্যাপ্লিকেশন আইডি আমার কাছে আছে। আমি তাহলে স্যার এমএসসি করার আগে আমাকে মানে যদি আমি লোন নিতে চাই, তাহলে আমি আগে আমাকে তখনই আমি লগ ইন করবো, তাই তো স্যার নাকি না 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 এখন থেকেই করে রাখতে পারবো? না, ব্যাপারটা হচ্ছে যে তোমার তুমি যখন যে কোর্সে পড়ছো তখন সেই কোর্সের জন্য তুমি লোন নিতে পারো। তুমি যখন এমএসসি তে ভর্তি হবে তখন তোমাকে এগেন ইউ হ্যাভ টু ডু দ্য সেম প্রসিডিওর, ইউ হ্যাভ টু মানে ফলো দ্য সেম প্রসিডিওর। তোমাকে তখন আবার একই কারণ কি, তোমার তখন হচ্ছে কি তোমার যে অ্যাডমিশন যে রিসিপ্ট সেটা চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি এমএসসি এর অ্যাডমিশন রিসিপ্ট দিয়ে তোমাকে নতুন করে সেটা করতে হবে, বুঝতে পারলে? তোমার হচ্ছে যে 5th সেমিস্টারে পড়ছো তুমি এখনই চাইলে হচ্ছে অ্যাপ্লাই করতে পারো, মানে এই বিএসসি বা বিএ তার জন্য। তুমি এমএসসি বা এমএ যখন পড়বে তখন তোমাকে আবার নতুন করে এটা করতে হবে, বুঝতে পেরেছো? ওকে স্যার। হ্যাঁ স্যার আরেকটা স্যার বলছি স্যার, আমি ধরুন স্যার আমার এখন লাগবে না, তাহলে আমি যখন লাগবে তখনই এটা করবো তো স্যার? হ্যাঁ যখন লাগবে তখনই করবে। হ্যাঁ আর স্যার ধরে এমন কোনো যেটা আমি করে মানে এমন কিছু করে রাখলাম যেটা আমি পরবর্তীকালে হয়তো আমার যে রেজিস্ট্রেশন যদি করা আছে, তাহলে আমি পরবর্তীকালে যখনই আপনি যেটা বলেন স্যার এমএসসি যখন করবো, তাই এমএসসি ডকুমেন্টস সাবমিট করবো, তো তখন তো আমার ওই একই মানে আপনার আইডি মানে অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ড একই থাকবে তো স্যার? না থাকবে না, তার কারণ হচ্ছে তখন তোমার তো কোর্স ডিটেলসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে না, তখন তোমাকে নতুন করে করতে হবে, নতুন করে কোর্স ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। তুমি যখন রেজিস্ট্রেশন করছো তোমাকে ওখানে ইনস্টিটিউশনের নাম দিতে হচ্ছে, কোর্স ডিটেলস দিতে হচ্ছে, ঠিক আছে? তাহলে সমস্ত কিছু তো চেঞ্জ হয়ে যাবে, তখন তোমাকে আবার নতুন করে প্রথম থেকে রেজিস্ট্রেশন করতে হবে ফর দ্য এমএসসি। স্যার যেহেতু আমার একটা করা আছে, তাহলে ওটা কি ক্যান্সেল হয়ে যাবে তো ওই মানে ওই আইডিটা? ওটা ক্যান্সেল হয়ে যাবে। ওকে থ্যাংক ইউ স্যার। স্যার বলো। বলছি কি আমার যদি থার্ড সেমিস্টারে দরকার পড়ে, তো থার্ড সেমিস্টার আমি করতে পারবো তো? হ্যাঁ অবশ্যই পারবে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। हेलो হ্যাঁ হ্যাঁ বলো।
স্যার আমার তো 5th সেমিস্টার এক্সাম দিব, ঠিক আছে? 5th আর 6th শুধু দুটোই বাকি আছে, ঠিক আছে? ওকে ওকে তো এটার জন্য তো আমার দরকার নেই, আমি আগের কোর্সের জন্য আমি করতে চাই। I have just said about it that other course meant that you will you want to do for the MSc or MA. Okay, then you have to do the registration again for MSc or MA. It's not possible now. এখন তুমি ईशान, फिर तुम जिस इंस्टीट्यूशन में जाओगे वहां से तुमको फिर से फ्रेश रजिस्टर करना पड़ेगा। अभी रजिस्टर करके अगले इंस्टीट्यूशन के लिए कोई फायदा नहीं है। सर यही बार बार तुमको समझा रहे हैं सबको। नया अभी कोर्स, करने का नया जरूरत रजिस्ट्रेशन नहीं। अगर अभी जरूरत नहीं है तो अभी करके कोई फायदा नहीं, क्योंकि नया कोर्स, नया रजिस्ट्रेशन। अच्छा, ज्वाइन होने से पहले मतलब स्टूडेंट क्रेडिट कार्ड अप्लाई ज्वाइन होने करना के होगा? बाद, ज्वाइन होने से पहले कैसे? ज्वाइन होने के बाद एडमिशन डिटेल्स कैसे दोगे तुम? and अच्छा। you also have to submit the admission receipt. You will get it after the admission, na? तो पहले पैसा लगा करके एडमिशन करना होगा, उसके बाद वही पैसा हमको वापस मिल जाएगा ना क्रेडिट कार्ड से? হ্যাঁ, this one another thing is that তুমি শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য তুমি হচ্ছে পয়সা দিচ্ছ and you will get the money for the rest of the semester. মানে অন্য সেমিস্টারে তোমার হচ্ছে যে পয়সা লাগবে তোমার কোর্সের জন্য সেটা তুমি পেয়ে যাচ্ছ, জাস্ট ফার্স্ট সেমিস্টারে তোমাকে ভর্তি হতে হবে পয়সা দিয়ে। प्राइवेट सेक्टर में भी ये होगा या सिर्फ गवर्नमेंट वाला में? दोनों सेक्टर में ही होगा, प्राइवेट सेक्टर में भी होगा। কার্তিক দা, একজন জিজ্ঞেস করছে about the interest policy of this scheme, Interest চ্যাটে policy- লিখেছে। না এটা কিন্তু আমরা জানি না, এটা মানে রিভিল নয়, কিন্তু মানে বলা রয়েছে যে মিনিমাম ইন্টারেস্ট এ করা হবে আর কি, তার মানে এটা ইন্টারেস্ট ছাড়া নয়, তাই তো? ইন্টারেস্ট ছাড়া নয়। सर वापस कब करना होगा ये पैसा? मान लीजिए अभी हम ले Once लेते हैं you get the वापस। job, once you get the job. ओके স্যার বলো স্যার হ্যাঁ বলো বলো। বলছিলাম যখন বিকাশ ভবন থেকে আমার ফর্মটা ব্যাংকে পাঠাবে, ব্যাংক যখন কল করবে ওই সময়টা কি করবে? তো ব্যাংকে পাঠিয়ে দিল, এবার তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে ব্যাংকে দেখা করতে হবে। গার্ডিয়ানকে নিয়ে যেতে হবে না শুধু? তুমি একাও যেতে পারো, কিন্তু ডকুমেন্টস তোমাকে সব নিয়ে যেতে হবে। ঠিক আছে তারপরে ব্যাংক নিশ্চয়ই বলবে, এবার ইটস ডিপেন্ডস অন দ্য ম্যানেজার অফ দ্য ব্যাংক হাউ হি হ্যান্ডেল ইট। ওকে মানে সে যেভাবে চালায়, এক একটা ব্যাংকে এক এক রকম ডকুমেন্ট চাইতে পারে, তোমার গার্জেনকে নিয়ে যেতে বলতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার হ্যাঁ বলো। বলছি কি, আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো কোচিং নিই তো তার জন্য কি দিবে টাকা? কোচিং বলতে তুমি হচ্ছে যে কোর্সটা করছো তার জন্য। এখন যদি তুমি বিএসসি কোর্স করো and parallelly you cannot get the money for the parallel any other course. তুমি এর প্যারালাল যদি অন্য কোর্স করতে যাও তাহলে তুমি সেই কোর্সের জন্য পাবে না, বিএসসি কোর্সের জন্য পাবে। আচ্ছা, বিএসসি এর জন্য যদি আমি জ্যামের জন্য যদি মানে কোচিং নিই, মানে বিএসসির মধ্যেই তো পড়ছে, তো সেটাতে কি দেবে? না, সেটা আলাদা করে কাউন্ট হবে না, তার কারণ তুমি ওখানে যখন যে কোর্স ফি ডিটেইলসটা দিচ্ছ আর কি, ঠিক আছে, হ্যাঁ ওখানে কোর্স ফি ডিটেইলস এর মধ্যে তোমার কি শুধুমাত্র তুমি এখন যে কোর্সটা করছো বিএসসি বা বিএ সেটা দেওয়ারই অপশন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর অন্য কোনো অপশন নেই। এবার তুমি যদি এর পরে অন্য কোনো জায়গায় ভর্তি হও আর কি, অন্য কিছু মানে ধরো কোর্স করার জন্য, তখন তুমি তার জন্য আবার নতুন করে মানে আচ্ছা ওকে স্যার, ওকে। স্যার হ্যাঁ বলো বলো। স্যার আপনি বললেন না অ্যাডমিশন রিসিটটাকে আপলোড করতে হবে, আমাদের তো অ্যাডমিশন রিসিট দুটো, তো ওই দুটোকে কি একটা পিডিএফ বানিয়ে ওখানে আপলোড করা যাবে? হ্যাঁ সেটা করতে পারো, বা একদম রিসেন্ট যেটা মানে একদম তোমাদের প্রথমে হ্যাঁ স্যার, রিসেন্টটাই, আমাদের থার্ড সেমে তো দুটো ক্ষেপে টাকা দেওয়া হয়েছে, প্রথমবার। দিলেই হবে। হ্যাঁ স্যার কি বললেন? শেষের ক্ষেপে যে টাকাটা দিয়েছো, ঠিক আছে, হ্যাঁ সেইটার রিসিপ্টটা দিলেই হবে। It's just the proof that you are the student of the institution in this recent semester. ওকে স্যার। আর স্যার বলছি, গার্জেনের অ্যাড্রেস প্রুফ হিসেবে বাবার আধার ভোটার কার্ড দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আমি কি বলছি, খাওয়া দাওয়া হবে?
हेलो হ্যাঁ হ্যাঁ বলো। सर, बोल रहे थे अभी हम अंडर ग्रेजुएशन कर रहे हैं, ठीक है, 5th सेम दे रहे हैं। इसी के साथ अगर और कोई कोर्स कर रहे हैं तो अभी उस नहीं कोर्स के लिए ईशान, उनको तुम सुन नहीं रहे हो सर की बातें। सर ने I just- कहा कि किसी और कोर्स के लिए नहीं होगा। तुमने नहीं सुना ये सर की बात। ये एक ही कंप्लीट कोर्स हो या गई। तो बीए बीएससी के लिए होगा, उसके साथ कुछ और कोर्स नहीं वैलिड हो सकता है। 2 कोर्स के लिए एक साथ पैसा नहीं मिलेगा। ये कोर्स के लिए हमको नहीं चाहिए, हमको उस कोर्स के लिए तो चाहिए। तुम उस इंस्टीट्यूशन से बात करो ना फिर। ये कॉलेज तुम्हारा कैसे देगा फिर? देन यू कैन नॉट रजिस्टर विद दिस कॉलेज, यू हैव टू गो एंड रजिस्टर विद दैट इंस्टीट्यूशन। Am I right? হ্যাঁ হ্যাঁ Am I right? Yes. Yeah, you are absolutely right. Anyone else? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি পিজির ভাড়াটা বা ল্যাপটপের টাকাটা ওটা আমি কিভাবে তুলে ইউজ করব? কলেজটা তো ডিরেক্ট কেটে নেবে, না না কিন্তু বলে তোমার বাকিটা ব্যাংকে তো তোমার টাকা থাকবে, তুমি তোমার মতো করে তুলতে পারবে না, তোমার তো ওকে অ্যাকাউন্টে টাকা থাকবে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার বলো। বলছি কি ল্যাপটপ যে বলছিলেন, তো ল্যাপটপের লেগে ওটা কেমন করে নেওয়া যাবে? তুমি হচ্ছে প্রপোজ করবে, ইট ইজ জাস্ট এ প্রপোজাল দ্যাট ইউ ওয়ান্ট দ্যাটস অ্যামাউন্ট অফ লোন। তুমি এত টাকা লোন চাইছো, তুমি প্রপোজাল করছো, এবার সেই প্রপোজালের একটা ভ্যালিডিটি থাকবে যে মানে আমি কেন এত টাকা চাইছি। তাহলে তার মধ্যে তুমি ধরো ল্যাপটপের টাকাটা ইনক্লুড করলে, তোমার পিজি কত থাকতে এরকম ভাবে ইনক্লুড মানে পিজি থাকতে কত খরচ হয় সেটা যোগ করলে, খাওয়া খরচ এরকম যোগ করে মোটামুটি একটা দেখলে যে তোমার এত টাকা তুমি চাইবে, তখন তুমি সেই টাকাটা অ্যামাউন্টটা ওখানে লিখলে। আচ্ছা ওকে স্যার। হ্যাঁ তুমি কত টাকা চাইবে এটা তোমার উপর ডিপেন্ড করছে। আমি জাস্ট বললাম যে তুমি এইরকম ভাবে হিসাবটা করতে পারো। আচ্ছা ওকে স্যার। আর কেউ? Else? স্যার বলো সায়ন। বলছি আমি রেজিস্ট্রেশনটা করেছিলাম অনেকদিন আগে, তো আমার ইমেল আইডি আর পাসওয়ার্ডটা মানে পাচ্ছি না, তো ওটা আর কি করা যায়? Then you have to do the registration again. রেজিস্ট্রেশনটা করছি, মানে আমার নিচ্ছে না আর কি। তাহলে ওখানে তুমি একটা দেখতে পারো, তুমি ফোন থেকে করেছিলে? হ্যাঁ ফোন থেকেই। তুমি একটা কাজ করো, তুমি ওই ওখানে গিয়ে লগ ইনের কাছে গিয়ে ফরগট পাসওয়ার্ড করো, ঠিক আছে? ফরগট পাসওয়ার্ড করলে তাহলে কি হবে, তোমার তাহলে হচ্ছে এতে একটা তোমার মেসেজ আসবে, তোমার ফোনে একটা মেসেজ আসবে, আর ইমেল আইডিটা তুমি তো ফোন থেকেই পেয়ে যাবে। ফোনেতে ইমেল আইডিটা দেখবে লেখা রয়েছে, জিমেলে গিয়ে ক্লিক করবে, ক্লিক করে তোমার ওই জিমেলের ওপর দিকে দেখবে লেখা রয়েছে তোমার ইমেল আইডিটা। হ্যাঁ আমার মেনলি অ্যাপ্লিকেশন আইডি আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওইটাই পাচ্ছিলাম না। তাহলে তো খুব সমস্যার ব্যাপার। তোমার যে মেসেজ গুলো এসেছিল সেইগুলো একটু চেক করো, মেসেজের মধ্যে থাকবে মেসেজ। মেনলি আমার মানে ফোনটা একটু মানে নতুন ফোন কেনা হয়েছে, ওই জন্য অনেক মেসেজ হয়তো ডিলিট হয়ে গেছে। কেন তুমি হচ্ছে তোমার সমস্যাটা একটু বলছি যে তুমি আরেকবার নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে কি বলছে, মানে আধার কার্ড নাম্বার দিচ্ছি, নিউ পাসওয়ার্ড দিচ্ছি, নিচ্ছে না। কি বলছে ওখানে, কি দেখাচ্ছে? মানে যতবার রেজিস্টার মারছি আধার কার্ড নাম্বার পাসওয়ার্ড উড়ে যাচ্ছে, এমনি বাকি সব ডিটেলস থাকছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা, তোমার নাম সায়ন সাহা তাই তো? হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা আর কার কোনো কোশ্চেন আছে? হ্যালো সবাই স্যার। জিজ্ঞেস করো স্যারকে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি ক্রেডিট কার্ডটা করা কি বাধ্যতামূলক নাকি স্যার? না 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 একদমই না। ও ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্যার। তোমার যদি প্রয়োজন হয় তুমি করবে, বলো। স্যার বলছে কি ধরে নাও 30 বছর পর্যন্ত দিবে এটা, তো আমার টাকা নিতে নিতে 10 লাখের অবধি দিবে, তো 9 লাখ বা 8 লাখ হয়ে গেল, ধরে নাও চাকরি পেলো না ছেলেটা, তখন কিভাবে টাকাটা শোধ করবে? এটা আমি জানি না, বুঝলে তো। বা সরকার নেবে কিভাবে?
মানে সেইগুলোর কোনো ইনস্ট্রাকশন কিন্তু দেয়া নেই, এখনো পর্যন্ত সেরকম কোনো ইনস্ট্রাকশন নেই। আমাদের তো কোনো জমির দলিল বা কিছু তো নিচ্ছে না, বা ইনকাম সোর্স তো নাই, ধরুন বাবাও অতটা বাইরে কাজ করে, লেবার আছে ধরুন স্যার, তো টাকাটা কিভাবে দিতে পারবে একটা ছেলে যদি পেলো না? সরকারি চাকরি অতটা ওইভাবে দিচ্ছে না সরকার। সেটা আমি জানি না, বুঝলে তো, মানে সরকারের কি পলিসি, মানে কিভাবে ব্যাপারটা করবে সেটা আমার জানা নেই। এত টাকা নিবো। পাতে তো দিচ্ছে, নাও, নিয়ে পড়াশোনাটা করো। দিতে পারবো না এটা ভেবে কিন্তু কিছু নিও না প্লিজ। হ্যাঁ তুমি চাকরি পেলে তখন তোমার থেকে নেবে হয়তো, তার আগে কিভাবে নেবে না নেবে সেটা আমি জানি না। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা বলছিলাম, এই যে ভিডিওটা কি কলেজের ইউটিউবের চ্যানেলেই যাবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যাবে। স্যার বিকাশ ভবন থেকে ব্যাংকে ফরওয়ার্ডের পর ব্যাংক নিজে কন্ট্যাক্ট করবে? না, তোমার কাছে মেসেজ আসবে একবার একটা, তোমাকে সেখানে দেখতে হবে কোন ব্যাংকে এসছে আর কি, ঠিক আছে? মানে তোমাকেই করতে হবে, সেটা ধরে নিতে হবে, সবসময় ব্যাংক নাও করতে পারে। ওকে। আচ্ছা, একটা হচ্ছে দেবাদিত্য ব্যানার্জি মনে হয় আছে এতে। দেবাদিত্য ব্যানার্জি দেখেছিলাম, লেট মি চেক। ও অনেকবার ধরে ওর ফোনটা হচ্ছে ব্যাক হয়েছিল, কিন্তু ওকে ফোন করেও পাওয়া যায়নি মাঝখানে, ও আসবে বলেছিল। না, এখন নেই, এখন নেই, দেবাদিত্য ব্যানার্জি নেই। যেমন হচ্ছে দেখো মোহর, তুমি হচ্ছে এটা হচ্ছে করেছো তাই তো, তাহলে তুমি ট্র্যাক অ্যাপ্লিকেশন আমি করে দেখলাম তোমাকে কি কি ভুল ছিল। co-borrower signature is not visible, course fee documents are available but you have written no, documents are not verified. Documents are not verified means that I have not checked the documents, তুমি আমাকে ডকুমেন্টস গুলো দেখাওনি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখি তোমার অ্যাপ্লিকেশনটা খুলে তোমার কি কি সমস্যা আছে। হ্যাঁ, দেখো এটা তোমার হচ্ছে মায়ের সিগনেচারটা, কিছু বুঝতে পারছো তুমি? না না, ওটা সোজা হয়ে গেছে, ঠিক আছে, ওটা আমি আবার এটা তাহলে ঠিক করতে হবে তোমাকে এডিট অ্যাপ্লিকেশনে গিয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার দেখো একই রকম ভাবে বাকি জিনিসগুলো আমি এখন তো চেক করতে পারছি না, যেহেতু আমার কাছে ডকুমেন্ট গুলো নেই। এবার দেখো এখানে তোমার একটা ভুল আছে, যে whether কোর্স ফি ডকুমেন্টস অ্যাভেলেবেল, কোর্স ফি ডকুমেন্টস আমাদের কলেজের ওয়েবসাইটে দেওয়াই আছে, ঠিক আছে? তাহলে তুমি এখানে এটা ইয়েস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা ইয়েস করলেই তখন তোমার একটা আপলোডের অপশন আসবে, সেটা তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমার নাম রাহুল দত্ত, আমারটাও রিটার্ন হয়ে গেছিল। যেটা তোমার অ্যাডমিশন রিসিপ্ট, তাই তো? হ্যাঁ তোমার কে ফার্স্ট সেমিস্টার? হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট। কার্তিক দা, এটা না মনে হয় সবার কাছে ভিজিবল হয়ে যাচ্ছে, এটা একটু স্ক্রিন শেয়ারিংটা না করাই উচিত। মানে আমি জাস্ট দেখাতে চাইছিলাম যে ওদের কি সমস্যাগুলো হয় অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হেজি করে দেবো, ইউটিউবেটা করে দেওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, এটা যদি ইউটিউবে দেওয়া হয় তখন একটু সমস্যা হবে, ঠিক। হুম হুম। ঠিক আছে, তাহলে মোহর তুমি বুঝতে পারলে তোমার সমস্যাগুলো? হ্যাঁ স্যার, বুঝেছি। আর ডকুমেন্ট ভেরিফিকেশনটা কিভাবে? ডকুমেন্ট ভেরিফিকেশনটা ওই যে বললাম, যদি এখন যেহেতু কলেজ বন্ধ, তাহলে তোমরা কি করবে, তোমরা হচ্ছে যে ডকুমেন্টস গুলো তুমি হচ্ছে আপলোড করেছো সেইগুলো প্লাস তোমার হচ্ছে ব্যাংকের ডিটেলসটাকে ভেরিফাই করতে হবে। তার জন্য আমার কি দরকার, তোমার ব্যাংকের যে পাসবইটা আছে, পাসবইটার ফার্স্ট পেজটাকে তুমি স্ক্যান করবে তোমারটা, প্লাস তোমার হচ্ছে কো-বরোয়ার যিনি তারটা, ঠিক আছে? সে দুটো তুমি হচ্ছে স্ক্যান করে ওখানে আমাকে হচ্ছে ওই মেলেতে পাঠিয়ে দিও। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, আপনার মেল আইডিটা? মেল আইডি আমাদের হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য একটা মেল আইডি আছে, ঠিক আছে? আমি সেটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইটেও রয়েছে, বা তুমি হচ্ছে আমি আরেকবার দিয়ে দেবো কোনো গ্রুপে তোমাদের কাছে। তুমি চ্যাটে লিখে দাও না একবার কার্তিক দা। আমাকে অ্যাকচুয়ালি দেখতে হবে, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নেই আর কি, বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমরা না কলেজ গ্রুপে দিয়ে দিও, ইন্ডিভিজুয়াল টিচার্সরা তাহলে দিয়ে দেবে বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে বলো তাহলে। স্যার, যে ব্যাংকের ডিটেলস আপলোড করব সেই ব্যাংকে কি লোন প্রেফার করতে হবে? এরকম কোনো ব্যাপার আছে? লোনের জন্য আমি কোনো ব্যাংকে প্রেফার করতে পারি?
না, তোমার হচ্ছে তোমার যে তোমার অ্যাকাউন্ট থাকবে যে ব্যাংকে, সেই ব্যাংকে তোমার বা তোমার কোবরারের যে অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাংকেই তোমাকে প্রেফার করতে হবে। তার কারণ নাহলে তো তুমি ওখানে কোন ব্যাংক, ওখানে একটা জায়গা আছে তুমি কোন ব্যাংকে নেবে আর কি, তার আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড আর হচ্ছে তোমার অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে? এবার সেটা তুমি কোথা থেকে পাবে? তাহলে তোমাকে তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেই তো প্রেফারেবল হওয়া উচিত আর কি, তাই তো? আচ্ছা স্যার, অ্যাকচুয়ালি স্যার প্রবলেম হচ্ছে অনেক ব্যাংক ফিরিয়ে দিচ্ছে। যেমন কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু সেটার ডিটেলস আপলোড করে ফিল আপ করা হলে কানাড়া ব্যাংকে যখন যাওয়া হচ্ছে ওরা ফিরিয়ে দিচ্ছে, ওরা বলছে এখান থেকে হচ্ছে না, তাহলে পিএনবি তে যাও তাহলে তুমি এরকম। তাহলে তুমি আগে থেকে পিএনবি তে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। তুমি যে ব্যাংকে ডিটেলস দেবে তাহলে সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে নাও, বুঝতে পেরেছো? ওকে। ঠিক, আর কারো কোনো কোশ্চেন আছে? Anyone else? Unmute করো। আই থিঙ্ক মোটামুটি ওরা বুঝতে পেরেছে আর কি, মানে সমস্যাগুলো আর কি, বা কিভাবে করতে হবে। বলছি স্যার, তাহলে আমি কি করতে পারি এখন? তোমার কেসটা আমি দেখছি, আমার এখানে তোমার এক মিনিট, আমি তো স্ক্রিন শেয়ারটা স্টপ করে দিচ্ছি, তারপর দেখছি আমি তোমার তোমার কি নাহলে সায়ান সাহা, তাই তো? হুম হুম। সায়ন সাহা, বিএ অনার্স, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার ইমেল আইডি তুমি ভুলে গেছো, তাই তো? ইমেল আইডি না, অ্যাপ্লিকেশন আইডি আর পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা তো আমি বলতে পারবো না। অ্যাপ্লিকেশন স্টুডেন্ট আইডিটা আমার কাছে রয়েছে, বা অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, কিন্তু সেক্ষেত্রে তোমার প্রথমত এটা ঠিক করে ফিল আপ করা হয়নি। দ্বিতীয়ত প্রথম মানে 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 সমস্যার একটা হচ্ছে যে আমি তোমাকে এই অ্যাপ্লিকেশন আইডিটা যে দিয়ে দেবো সেটাও পারবো না। তার কারণ হচ্ছে যে তোমার মানে আমি তো তোমাকে পার্সোনালি চিনি না। তোমাকে তাহলে এসে তোমার তোমার যে যে ইয়ার স্টুডেন্ট বা সেইগুলো তোমাকে বলতে হবে, নাহলে তোমাকে এটা আমার দেওয়াটা একটা সমস্যা, বুঝতে পেরেছো? তাহলে স্যার মানে আমাকে সেই ওই কলেজে গিয়ে সব দিতে হবে? তুমি তার থেকে তোমার এটা তুমি আরেকবার করতে পারছো না? না, না আমার মানে নিচ্ছেই না, রেজিস্ট্রেশনটা আর হচ্ছেই না। আচ্ছা, আসলে কার্তিক দা আমার মনে হয় একটা আধার কার্ড দিয়ে আবার দুবার রেজিস্ট্রেশন দেওয়া নট অ্যালাউইং, ওখানেই আটকাচ্ছে। সেটাই হয়েছে আর কি। ওখানেই আটকাচ্ছে। তোমার অ্যাপ্লিকেশন আইডিটা ফোনেতে পাওয়ার কথা, ফোনেতে মেসেজ আসে, তোমার পুরোনো ফোন নেই, তাই তো? না। আর তোমার যে ইমেলটা মেলটা তো ফোনেতে রয়েছে, সেই মেলটা চেক করেছো? মেলে দেখেছি, মেলে পাচ্ছি না। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যে মেল আইডিটা আছে সেই মেল আইডিতে আমি এটা ফরওয়ার্ড করে দিতে পারি। হ্যাঁ আপনি তাহলে করে দিন। শালিনী, এটা তো করতে পারি নাকি? কি শালিনী, কার্তিক দা আবার বলো। আমি বলছি ধরো এখানে ও তো ওর স্টুডেন্ট আইডিটা পাচ্ছে না আর কি, তাহলে আমি যে করতে পারি ওর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনে যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল ওকে হ্যাঁ 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 হ্যাঁ, সেটাতে পাঠাতে পারো। তাতে তো কোনো সমস্যার কথা নেই। হ্যাঁ সরজিৎ দা বলুন। হুম, হ্যাঁ সেটা করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সৌরজিৎ দা ঠিক বলেছেন। হুম 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 হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারি। হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম হুম, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে মানে ওই রকমই একটা মানে সপ্তাহে একদিন বা দুদিন ওরকম একটা নোটিশ দিয়ে দেবো, গ্রুপে ফরওয়ার্ড করে দিলে সেই দিন। হ্যাঁ, স্যাটারডে বা হ্যাঁ একদম ওয়ান্স ইন আ উইক এটা করো, ভালো হবে। ঠিক আছে, ওকে। তাহলে আর তো তাহলে সেরকম কিছু বলার নেই, কারণ মোটামুটি তো বলা হলো আর কি, ওদের সমস্যাগুলো বুঝতে পেরেছি আশা করি। স্যার আমরা আমাদের এই ক্রেডিট কার্ডের যে অ্যাপ্লিকেশনে এখানে বিকম যারা করছে মানে তারা বিকম অনার্স যারা, তাদের শুধু এখানে কিন্তু বিকম লেখা। হ্যাঁ,
তুমি যে ওখানে তুমি যে অপশন পাচ্ছ সেটাই দেবে, কোনো অসুবিধা নেই। না এখানে দুটো বিকম আছে স্যার, একটা বিকম বি। বলো আর একবার। দাঁড়ান স্যার একবার। একটা বিকম আছে, একটা বিকম ব্যাচেলর অফ কমার্স, ব্যাচেলর অফ ল আছে। কিন্তু তোমাদের ব্যাচে সরজিৎ এটা ভালো বলতে পারবেন মনে হয়। স্যার বিকম ব্যাচেলর অফ কমার্স, বিকম ব্যাচেলর অফ কমার্স অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন, আর বিকম শুধু। ঠিক আছে স্যার। স্যার বলছে আমাদের তো এখন অনার্সের ক্লাস আছে, আমি লিভ করব? অবশ্যই অবশ্যই। Yes, you can leave. ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। Thank you. তাহলে শালিনী, now we can stop it না? I think we can just end the meeting because thank you so much, Dr. Karthik Mollik, for explaining the entire details of the students' credit card. Again, thank you, Dr. Sorojit Sarkar, আমাদের পুরো টেকনিক্যালি সাপোর্ট করার জন্য, পুরো সেশনটা রেকর্ড করার জন্য। স্টুডেন্ট যারা ঠিক করে বুঝতে পারোনি, আমি বলেই দিয়েছি, এটা কলেজে ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে, তোমরা ওখান থেকে স্টেপ বাই স্টেপ আবার পেয়ে যাবে। আর ডক্টর মল্লিক আছেনই, স্যার আছেন তোমাদের হেল্প করার জন্য। ওয়ান্স ইন আ উইক ডিসাইডই হয়েছে স্যার তোমাদের নিয়ে বসবেন। তো আস্তে, ইটস আ নিউ থিং, ইটস নিউ ফর আস, ইটস নিউ ফর ইউ অল, সো হ্যাভ পেশেন্স, আস্তে আস্তে স্লোলি সব করো। আর ডাউট হলে স্যার আছেই। Thank you everyone. Now it's an end to the day 3. Day 4 is tomorrow. Tomorrow we are going to have with us Gaurav Basu, the fitness expert with us tomorrow. So kalke session ta shokole join koro. Thank you so much. Now I think I can end the Google Meet. Thank you Karthik. Thank you Sorojit. থ্যাংক ইউ ম্যাম। Thank you students. Thank you so much.